ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পশ্চিম বর্ধমান থেকে পূর্ব বর্ধমান বা দামোদরের নিম্ন উপত্যকা এলাকাগুলি। অর্থাৎ বন্যার একটা যে আশঙ্কা ছিল তা কিছুটা হলেও কমতে পারে। যদিও 1,20,000 যে কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল তা কমে এই মুহূর্তে ডিভিসি প্রায় 75,000 কিউসেক এসে নামিয়েছে। পাঞ্চেত জলাধার থেকে 69,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, আর মাইথন থেকে জল ছাড়া হচ্ছে 6,000 কিউসেক হারে। অর্থাৎ মাইথন থেকে যে জল ছাড়ার পরিমাণ সেই পরিমাণ কিছুটা হলেও অনেকটাই কম এবং স্বাভাবিকের দিকে। বিদ্যুৎ উৎপাদনের জন্য এটুকু জল তাদের ছাড়তেই হয়, এটা সারা বছরই ছাড়তে থাকে। কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্চেত ড্যাম এখনও পর্যন্ত তাদের যে জল ছাড়া পরিমাণ তা অর্ধেক নিয়ে এলেও কিন্তু যে জল ছাড়ার পরিমাণ বা জলের যে ভয়ঙ্কর রূপ তা দামোদরকে প্রায় ভাসিয়ে দেওয়ার মতো অবস্থায় রয়েছে। এবং যেহেতু ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের কম, তাই তেনুঘাট থেকে জল ছাড়লেই পাঞ্চেতকে কিন্তু জল ছাড়তেই হয়। কারণ পাঞ্চেত ড্যামের যে বিপদ সীমা তা হচ্ছে 420 একর ফিটের মতো এবং মাইথন ড্যামের হচ্ছে 490 একর ফিটের মতো। অর্থাৎ বিপদ সীমা যখনই হয়, যখনই চলে আসে জল, তখনই কিন্তু ডিভিসি কর্তৃপক্ষ জল ছাড়ে। আর এই মুহূর্তে জল ছাড়া হচ্ছে। একদিকে যখন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নবান্ন আশঙ্কা প্রকাশ করছে এই পরিমাণ জল ছাড়া হলে বন্যা হতে পারে, তখন এই ভয়ঙ্কর সুন্দর রূপ দেখতে আবার অনেক পর্যটকরাই ছুটে ছুটে আসছেন। কেউ আসছেন কলকাতা থেকে, যদিও তারা এটাও বলছেন এই রূপ তারা কখনো দেখেননি। এটা যেমন সুন্দর এবং এই আশঙ্কা তারা করছেন যে এই জল ছাড়ার ফলে বন্যা হতে পারে, প্লাবিত হতে পারে নিম্ন উপত্যকা এলাকা বা দামোদরের নিম্ন উপত্যকা এলাকা, সে নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করছেন। কিন্তু তার পাশাপাশি তারা আসছেন এই দৃশ্য দেখতেও। বেসিক্যালি এখানে একটু বেড়াতে এসেছি। আমরা এসেছি বারাসাত থেকে। জল ছাড়া হচ্ছে বলে কি এসছেন? না, আমরা জানতাম না, আমরা এসে জানতে পেরেছি জল ছাড়া হয়েছে, সেই জন্য দেখতে এসেছি। এরকম রূপ তো অবশ্যই ভয়েরও ব্যাপার। প্রচুর লোকের ক্ষয়ক্ষতিও হচ্ছে, ভেসে যাচ্ছে, সেটাও একটা ব্যাপার, চিন্তার ব্যাপার। পাঞ্চেত থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, TV9 বাংলা।